আমরা কি কাজ করব, এই কাজের সুবিধাগুলো কী কী, ফ্যাসিলিটিসগুলো কী কী, এবং এই কাজগুলো কীভাবে শিখবেন, আমরা এইসব বিষয়ে এখানে আলোচনা করব। তো আমরা যে কাজটা করব সেটা হলো এসইওর কাজ। বাংলাদেশের 90% ফ্রিল্যান্সার যে কাজটা করে সেটা হলো এসইওর কাজ। or like hourly based এটাই। আচ্ছা আচ্ছা, আমাদের দেশ থেকে কি ধরনের কাজ হয়ে থাকে এবং এই কাজগুলোর মান কিরকম? আমাদের কাজ অনেক ধরনের হয়ে থাকে, তো খুব বেশি হয়ে থাকে আপনার এসইও রিলেটেড ওয়ার্ক। এসইও ইজ লাইক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আউটসোর্সিংয়ের মাধ্যমে যদিও বা অনেক কাজ করা যায়, কিন্তু অন্য কাজগুলোতে প্রবলেম আছে। যেমন কঠিন যে কাজগুলো, গ্রাফিক ডিজাইনের কাজ, তারপর প্রোগ্রামিংয়ের কাজ, এছাড়া আরও অনেক কঠিন কাজ আছে, বাট ওই কাজগুলোতে প্রবলেম আছে। ওই কাজগুলো শিখে আপনার দাঁড়াতে অনেক সময় লাগবে। যেমন মনে করুন গ্রাফিক ডিজাইন। এখন গ্রাফিক ডিজাইনের কাজ করে যদি আপনি দাঁড়াতে চান, আপনার কমপক্ষে 6 মাস ধরে গ্রাফিক ডিজাইন শিখতে হবে। আরও 6 থেকে 7 মাস আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। দেন আপনি আউটসোর্সিং করার স্বপ্ন দেখতে পারবেন। মানে 6 মাস কাজ শিখতে হবে, আরও কমপক্ষে বছরখানেক আপনাকে প্রফেশনাল কাজগুলো করে আপনাকে স্কিল্ড হতে হবে, তারপর আপনি আউটসোর্সিংয়ে আসতে পারবেন। ঠিক তেমনি প্রোগ্রামিং। আপনার ভালো করে প্রোগ্রামিং শিখতে কমপক্ষে আপনার বছরখানেক লাগবে। এরপর আরও 1 বছর আপনাকে কোনো প্রফেশনাল ফার্মে চাকরি করতে হবে, কাজগুলো প্র্যাকটিক্যালি করতে হবে। দেন মোটামুটি 1.5 বছর থেকে 2 বছর পরে আপনি দাঁড়াতে পারবেন। তো ওই কাজগুলোর আরও যেটা প্রবলেম, মনে করেন আপনি 1.5 থেকে 2 বছর পর আপনি দাঁড়ালেন, বাট এই কঠিন কাজগুলো সারা বছর আপনাকে নিজেকেই করতে হবে। এই কাজগুলো করানোর জন্য আপনি কোনো সাব কন্ট্রাক্ট হোল্ডার পাবেন না, কাজগুলো সাব কন্ট্রাক্টে অন্য কাউকে দিয়ে করাতে পারবেন না। মনে করেন আপনি একজন গ্রাফিক ডিজাইনকে দিয়ে সাব কন্ট্রাক্টে কাজ করাবেন, তো তাকে যেই পরিমাণ পে করতে হবে সেই পরিমাণ স্যালারি দিয়ে আপনার পোষাবে না, আর সেরকম লোক পাওয়াটাও খুবই টাফ। মনে করুন আপনি প্রোগ্রামিং করবেন, এখন ভালো প্রোগ্রামিং জানে এরকম লোককে যদি আপনি সাব কন্ট্রাক্টে কাজ করাতে চান, তাহলে আপনার অনেক বেশি পরিমাণ খরচ হবে, কারণ অল্প বেতনে সে কাজ করবে না। তো যার ফলে এই কঠিন কাজগুলো করলে, গ্রাফিক ডিজাইন এবং প্রোগ্রামিংয়ের মতো এই কঠিন কাজগুলো করলে আপনাকে সারা বছর নিজেকেই কাজ করতে হবে। যাই হোক, তো অনেকে মনে করে যে ডাটা এন্ট্রি করে কেরিয়ার বিল্ড আপ করবে, ডাটা এন্ট্রির কাজগুলো করে আউটসোর্সিং করবে। আবার অনেকে এটাও মনে করে যে আউটসোর্সিং মানি ডাটা এন্ট্রির কাজ। আসলে বিষয়টি মোটেই তা না। আরেকটা বিষয় হলো, ডাটা এন্ট্রির কাজ করে আউটসোর্সিং করা যায় না, কারণ ডাটা এন্ট্রির কাজটা কোনো ব্যক্তিগতভাবে কোনো ফ্রিল্যান্সারকে দেয় না। এগুলো দেয় বড় বড় ডাটা এন্ট্রির ফার্মকে। মনে করুন আপনাকে 1 লাখ পেজ দিল, আপনাকে 1 মাসের মধ্যে করে জমা দিতে হবে। তো এগুলো ইন্ডিভিজুয়াল লেভেলে কোনো মানুষ করতে পারে না, এগুলো বড় বড় ফার্মেই কাজগুলো নেয়। তো ডাটা এন্ট্রি করেই যদি কেউ আউটসোর্সিং করার চিন্তা করে, সে আসলে হতাশ হবে। আর ডাটা এন্ট্রির কাজগুলো করে যদি আসলে আউটসোর্সিং করা যেত, যদি আসলেই আর্ন করা যেত, তাহলে বাংলাদেশের কোনো ছেলেই বসে থাকতো না। ক্লাস 5-এর ছেলে থেকে শুরু করে 10 বছরের বালক থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই ডাটা এন্ট্রির কাজ করতো। বাংলাদেশের প্রত্যেকটা ঘর এক একটা ডাটা এন্ট্রির ফার্ম হতো। আর আপনি যদি কোনো ফার্মের সাথে ডাটা এন্ট্রির কাজগুলো করেন, ওরা এত কম স্যালারি দিবে যে এটা পোষাবে না।
ওরা মাত্র 3,000 বা 4,000 টাকা স্যালারি দেয়। তো যার ফলে এগুলা ডাটা এন্ট্রির কাজগুলো করে কখনোই মানে পোষাবে না, আর এটা কোনো কেরিয়ার না, এটা হচ্ছে একটা ফিজিক্যাল লেবারের মতো জব। মনে করুন আমরা মানে ইট ভাঙ্গার যে কাজ ওটা হাত দিয়ে করতে হয়, আর এই ডাটা এন্ট্রির কাজটা কিবোর্ড আর মাউস দিয়ে করতে হয়। বাট এটা কিন্তু ফিজিক্যাল লেবারের কাজ, এটা কিন্তু এখানে কোনো ইন্টেলেকচুয়াল লেবারের কাজ না। তো ডাটা এন্ট্রির কাজটা কারা করে? যাদের কোনো কিছুই করার নাই। মনে করুন ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, তার আর কোনো কিছুই করার নাই, তো সে ডাটা এন্ট্রির কাজ করে। আর আরেকটা বিষয় হলো, এই যে গ্রাফিক ডিজাইন এবং প্রোগ্রামিংয়ের কাজগুলো করলে আপনাকে নিজেকেই কাজ করতে হবে। আর নিজে যদি আপনি কাজ করেন নিজের হাতে, আপনি সারাদিন আপনাকে বিজি থাকতে হবে। বাট যদি আপনি সহজ কাজগুলো করেন, সহজ কোনো কাজ করেন, তাহলে আপনি কাজগুলো যদি অন্য কাউকে দিয়ে করাতে পারেন, মানে নিজে বড় কন্ট্রাক্টে কাজ নেবেন, দেন কাজগুলো সাব কন্ট্রাক্টের মাধ্যমে অন্য ফ্রিল্যান্সারকে দিয়ে করাবেন, তাহলে আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন। নিজে কাজ না করেও শুধুমাত্র বাইরের সাথে কমিউনিকেট করেই মানে কাজ নেবেন, কাজগুলো ভাগ করে বিভিন্ন ফ্রিল্যান্সারকে দিয়ে সাব কন্ট্রাক্টে করাবেন। তো যার ফলে আপনি কাজ না করলেও, কাজ না করে মাসে আপনি খুব মানে অনেক ভালো আর্নিং করতে পারবেন। মানে যদি সাব কন্ট্রাক্টে কাজ করান, আপনার কষ্টও কম হবে, আপনার আর্নিংও বেশি হবে। তবে এই সাব কন্ট্রাক্টে কাজ করানোর আগে আপনাকে অবশ্যই কাজগুলো ভালোভাবে শিখতে হবে এবং কমপক্ষে 4 থেকে 5 মাস নিজেকে নিজের হাতে কাজ করতে হবে। দেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানার পরে দেন আপনি অন্য কাউকে দিয়ে সাব কন্ট্রাক্টে কাজ করাতে পারবেন। ওকে, তাহলে গ্রাফিক ডিজাইন না, প্রোগ্রামিং না, ডাটা এন্ট্রি না, তাহলে আমরা কি করব? আমরা করব এসইও। এসইওর ইলিভারেশন হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যাই হোক, এটা ইলিভারেশন না বুঝলেও চলবে। এসইও কাজের সুবিধা। এসইও কাজটা আসলে কি করতে হয়? এসইও কাজটা আসলে হলো ওয়েবসাইট নিয়ে কিছু কাজ, মানে ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইট সংশ্লিষ্ট কিছু কাজ। তো আমি এখন আপনি বুঝবেন না কাজটা আসলে কি, তবে আমি একটুকু জাস্ট আপনি আপাতত বুঝেন যে কাজটা খুব সহজ কাজ। যাই হোক, আমি আপাতত একটুকু বললাম যে কাজটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কিছু কাজ, সহজ কিছু কাজ। ওকে, তো এসইও কাজের সুবিধাগুলো হলো, 1 নম্বর, কম সময়ে শেখা যায়। আপনি মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে আপনি কাজগুলো শিখতে পারবেন, মানে পরিপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে কাজগুলো প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। 2 নম্বর, করা খুবই সহজ। এসইও কাজগুলো করা খুবই সহজ, একটা ক্লাস 5-এর ছেলেও কাজগুলো করতে পারে, সহজ বলে। 3 নম্বর, বেশি বেশি কাজ পাওয়া যায়। এখানে আউটসোর্সিংয়ের এই জব সাইটগুলোতে, মানে মার্কেট প্লেসগুলোতে সবচেয়ে বেশি কাজ যেটার পাওয়া যায় সেটা হলো এসইও, এবং সবচেয়ে বেশি মানে দ্রুত বর্ধনশীল, দ্রুত বাড়ছে যে কাজটা প্রতিনিয়ত, সেটা হচ্ছে এই এসইওর কাজই। আমি দেখাচ্ছি যে এখানে টোটাল প্রফেশনাল কয়জন এবং টোটাল জব কয়টা। ফাইন্ড ওয়ার্ক, দেন ব্রাউজ অল জব ক্যাটাগরিজ, দেন আমরা যাব এসইও। এখন আমরা এসইওর টোটাল কয়টা কাজ আছে সবগুলো কাজই দেখব। এই যে এসইওতে এই মুহূর্তে কাজ আছে 1914টা, প্রায় 2000টা। তার মানে একদিনে যদি 2000 কাজ হয়, এখানে মাসে মানে 2000 কাজ, বাট লোক প্রয়োজন হয় একটা কাজের জন্য অনেকজন লোক। আমি যদি 10 জন করে ধরি, তাহলে এই মুহূর্তে আজকের এসইও কাজের জন্য প্রয়োজন হচ্ছে 20,000 লোক, মানে আজকে 20,000টা চাকরি আছে। তো এইভাবে প্রতি মাসে, মানে একটা বিজ্ঞাপন এখানে স্টে করে 2 থেকে 3 দিন, সেই হিসেবে এখানে প্রতি মাসে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ লোক প্রয়োজন হয়, মানে 1.5 থেকে 2 লাখটা পোস্ট থাকে। এরপর দেখুন যে এমপ্লয়ি কজন আছে, এটা দেখার জন্য আমরা যাব ফাইন্ড ওয়ার্ক থেকে একদম নিচে ব্রাউজ কন্ট্রাক্টর প্রোফাইল, এখান থেকে যাব এসইও। তাহলে আমরা এসইওর কতজন প্রফেশনাল সবাইকে দেখব।
83,470 জন। তার মানে যদিও বা 83,000 অ্যাকাউন্ট এখানে আছে, কিন্তু আসলে প্রফেশনাল কাজ করে এরকম আছে বড়জোর 20 থেকে 30,000। তো আমি যদি ধরি 30,000, তাহলে দেখুন 30,000 লোক, আর কাজ আছে কত? প্রতি মাসে কাজ আসে 1.5 লাখ থেকে 2 লাখ। বাট সবাই কিন্তু অ্যাপ্লাই করছে না। যতজন যে 30,000 এমপ্লয়ি, সবাই কিন্তু প্রতি মাসে অ্যাপ্লাই করছে না। হয়তো একজন একটা কাজ পেয়েছে, সে 6 মাস থেকে 1 বছর ওইটা কি করছে, তার নতুন জবের প্রয়োজন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেইভাবে এখানে প্রতি মাসে অ্যাপ্লাই করে 5 থেকে 10,000, আর চাকরি আছে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ। তো এই জিনিসটা কীভাবে ব্যালেন্স হয়? যারা কাজ পারে তারা একসাথে অনেকগুলো কাজ নেয়, অনেকগুলো কাজ নিয়ে তারা সাবকন্ট্রাক্টে করায়। তো এই জন্য আপনি এই প্রোফাইলগুলো দেখলে দেখবেন যে অনেকে অনেক পরিমাণ কাজ করেছে। যেমন ও কাজ করেছে 6,975 ঘন্টা, এই মেয়েটা কাজ করেছে 523 ঘন্টা। যাই হোক, অনেকে অনেকগুলো কাজ নিয়ে একসাথে করছে, আবার অনেকে টোটালি কোনো কাজে পাচ্ছে না, মানে কোনো কাজে করছে না। তো এটা হচ্ছে মানে এখানকার ট্রেন্ড, যে যারা কাজ পারে তারা কাজ নিয়ে নিজে কাজ না করে সাবকন্ট্রাক্টে কাজ করায়। তো যার ফলে আপনি অনেক প্রফেশনালকে দেখবেন যে একসাথে 20-25টা কাজও একসাথে করছে। এটা আপনিও করতে পারবেন, বাট অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন। এরপর হলো কম কাজ করে স্যালারি বেশি। তো দেখুন, কম কাজ করে স্যালারি বেশি পাওয়া যায়। এই যে আমাদের গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, এই কঠিন কাজগুলো করে যে পরিমাণ রেট পাওয়া যায়, এসইওর কাজগুলো করে তার সমান এবং ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি রেট পাওয়া যায়। দেখুন আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এআই পার আওয়ার কত ডলার? $97। এআই পার আওয়ার $16, এআই পার আওয়ার $30। যাই হোক, এগুলো আমরা এখন দেখব না। আমরা খুব সহজ, মানে যারা সবচেয়ে কম পাই আমরা সেগুলোকে দেখি। এই যে দেখুন, তাপস ঘোষ এসইওর কাজ করে, এই যে এসইওর কাজ করে তিনি কত পায় পার আওয়ার? পার আওয়ার পায় $11। এই যে $11 পার আওয়ার। তিনি কোথাকার? বাংলাদেশের। তো এবার আপনি ক্যালকুলেশন করুন যে পার আওয়ার $11, তার মানে তিনি যদি ডেইলি 10 ঘন্টা করে কাজ করে, তার মান্থলি আর্নিং প্রায় $2.5 লক্ষ টাকা। ওনার মানে মান্থলি স্যালারি, মান্থলি আর্নিং, যদি উনি ডেইলি 10 ঘন্টা করে কাজ করে। তো আপনি বুঝতেই পারছেন যে অন্যান্য কঠিন কাজগুলো করে যে পরিমাণ আর্নিং করা যায়, এসইওর কাজগুলো করে তার চেয়ে বেশি আর্নিং করা যায়। এই যে 11 জবস ইন প্রোগ্রেস, একসাথে উনি 11টা চাকরি করছে। এই যে আমরা চাকরিগুলো দেখি। জব ইন প্রোগ্রেস, এটাতে পাচ্ছে পার আওয়ার $11। এটাও জব ইন প্রোগ্রেস, এটাতে পাচ্ছে পার আওয়ার $11। এটাতে পাচ্ছে পার আওয়ার $12, এটাতে পাচ্ছে পার আওয়ার $11। তো দেখুন, এই সবগুলো কাজ করছে। এবার আমি আরেকটা বিষয় দেখাই যে অ্যাভারেজ আর্নিংটা কত এসইও কাজের। দেখুন, আমরা যাব টেস্ট থেকে এখানে লিখব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে দেখুন, আওয়ারলি রেট অ্যাভারেজ, এই যে এসইওর কাজ, এসইওর ইলিভারেশন হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কাজের জন্য আওয়ারলি রেট কত? আওয়ারলি রেট অ্যাভারেজ 6.34, মানে $6.5। তো বুঝতেই পারছেন যে এটা হচ্ছে অ্যাভারেজ রেট। আপনি যদি মোটামুটি কাজ শিখতে পারেন, আপনি $6.5 আপনি এক্সপেক্ট করতে পারেন। বাট আপনি যদি অনেক ভালো কাজ শিখতে পারেন, দেখুন এখানে আওয়ারলি রেট ম্যাক্সিমাম অনেক। যা হোক, এদিকে তাকানোর দরকার নেই, মোটামুটি আপনি অ্যাভারেজটা দেখেন এবং আপনি ক্যালকুলেশন করেন যে অ্যাভারেজ রেট যদি আপনি পান, তাহলে আপনি মাসে কেমন আর্ন করবেন, মানে কত ঘন্টা সময় দিলে কত আপনার আর্নিং করতে পারবেন। আপনি এখনই ক্যালকুলেশনটা করতে পারেন। তো সুতরাং কঠিন কাজগুলোর পিছনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি এসইও কাজ করে অনেক ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন, অন্য কোনো কাজের দিকে যাওয়ার দরকার নেই। এরপর হলো স্যালারি দ্রুত বাড়ে, খুব দ্রুত বাড়ে। আমি একটা বিষয় দেখাই, এই যে এই ছেলেটার প্রোফাইলটা দেখাই। এই যে দেখুন, এই ছেলেটা প্রথম কাজ শুরু করেছে কখন? মে 2011।
মে 2011। আজকে কয় তারিখ? আজকে হলো মার্চ 2013। তার মানে কয় বছর আগে? এই 2 বছর এখনো হয় নাই। তো এই 2 বছরের মধ্যে দেখেন তার স্যালারি কত বেড়েছে। উনি কাজ শুরু করেছিল কত দিয়ে? $1.5, 50, মানে মাত্র $1.5 রেটে। এই যে মে 2011 যখন উনি কাজ শুরু করেছিল তখন উনি রেট পেয়েছিল কত? মাত্র $1.50। এরপরে দেখেন ঠিক এই জুন মে মাস, এরপর দেখুন জুলাই মাসে কত হলো? মে জুন জুলাই 2011 উনি পেল কত? $2.5। এই যে দেখুন শুরুতে 1.5, এরপরে মে মাসে 1.5, জুলাই মাসে 2.5। এরপর দেখুন নভেম্বর মাসে কত? $6। দেখুন রেটটা কীভাবে বাড়ছে, মানে কত দ্রুত বাড়ছে। মানে নভেম্বর মাসে 6, তাহলে কয় মাস লাগলো $6, মানে অ্যাভারেজ ইনকামে যেতে? মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 6 মাস। উনি 6 মাস পরে উনি $6 করে রেট পেয়েছেন। এবং তাহলে বুঝতেই পারছেন যে এখানে স্যালারি খুব দ্রুত বাড়ানো যায়। তো 6 মাস পরে উনি মানে $6 রেট পেয়েছেন। আর বর্তমানে উনি পাচ্ছেন কত? পার আওয়ার $11। বর্তমানে যে কাজগুলো করছেন, আমি একটু আগে দেখিয়েছিলাম, এই যে পার আওয়ার $11, পার আওয়ার $11। তো বুঝতেই পারছেন যে 6 মাসের মধ্যে ওনার ইনকাম বেড়েছে 6 গুণ। তো অ্যাকচুয়ালি প্রথমে আপনাকে রেট কম দিবে, বাট 2-1 মাস পরে যখন আপনার কাজের কোয়ালিটি ভালো হবে, আপনি যখন কম সময়ে ভালো কোয়ালিটির কাজ প্রোভাইড করতে পারবেন, তখন বায়াররা আপনাকে স্যালারি বাড়াবে। ওকে, এরপর দেখুন 6 নম্বর হলো ইংলিশ স্কিল ও কম্পিউটার স্কিল লাগবে না। এসইওর কাজের জন্য আপনার ইংলিশ স্কিল যতটুকু লাগবে, একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংলিশ বুঝে অতটুকু ইংলিশ বুঝলে এনাফ। মানে ইয়েস নো ভেরি গুড বুঝলেই হবে। এরপর হলো কম্পিউটার স্কিল লাগে না। এখানে কেউ যদি বলে যে আমি কখনো কম্পিউটার টাচ করি নাই, তারও কোনো সমস্যা হবে না। এখানে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কোনো কিছু জানার দরকার নেই, মানে আগের থেকে কম্পিউটার টাচ করারও দরকার নাই। এখানে যেটা লাগে, এখানে আসলে কম্পিউটারের মানে ইলাবোরেটলি কম্পিউটার শিখতে হয় না। এখানে জাস্ট ওয়েবসাইট ব্রাউজ করতে পারলেই হয়, আর বাকিটা কাজের মধ্যেই মানে শেখানো আছে। কাজ করতে গেলে সবগুলো শেখানো যাবে। আর কাজ শেখানোর জন্য, এসইওর কাজগুলো শেখার জন্য আগে থেকে কোনো কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, কম্পিউটারের কোনো কিছু আগে থেকে শিখে রাখার দরকার নেই। সরাসরি কাজগুলো শিখতে পারবে। জাস্ট 2 থেকে 3 মাস সময় লাগবে। তো কেউ যদি বলে যে আমি কম্পিউটার টাচ করি নাই, সেও যদি 2 থেকে 3 মাস শিখে সে পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে পারবে। এরপর দেখুন 7 নাম্বার, এটা হচ্ছে একটা কমপ্লিট প্রফেশন। আমরা কমপ্লিট প্রফেশন বলতে কোনটাকে বুঝি? যেটা থেকে আমার ইনকাম আসবে এবং প্রতি মাসে নিয়মিত আর্নিং হবে এবং নিশ্চিত আর্নিং হবে, সেটা হচ্ছে কমপ্লিট প্রফেশন। মনে করুন একটা লোক জব করে, তাহলে জব থেকে তার যত কম স্যালারি আসুক না কেন, ইটস এ প্রফেশন, ইটস এ কমপ্লিট প্রফেশন। কেন? কারণ তার প্রতিনিয়ত তার এখান থেকে স্যালারি আসবে এবং এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। এখন শেয়ার বাজারে কোনো একটা মানুষ বিজনেস করে অল্প সময়ে অনেক আর্ন করেছে, বাট শেয়ার বাজার ইটস নট প্রফেশন। হোয়াই? কারণ এটা হয়তো অনেক সময় অনেক লাভ হয়েছে, আবার আরেক সময় সেটা হয়তো মানে লাভ হবে না। এটা মানে ইনকামটা নিশ্চিত না। আর আমাদের এসইওর কাজটা হচ্ছে ইটস এ কমপ্লিট প্রফেশন। আপনি যদি কাজগুলো শিখতে পারেন, কাজগুলো শিখে যদি আপনি ভালো কোয়ালিটির কাজ প্রোভাইড করতে পারেন, তাহলে আপনি সারা জীবন আপনি কাজ করতে পারবেন এবং গ্র্যাজুয়ালি প্রতি মাসে আপনার স্যালারি ইনক্রিজ হবে। কাজটা শিখা হচ্ছে আপনার জন্য সম্পদ, এবং এই সম্পদটা যদি আপনি একবার একুয়ার করতে পারেন, এই সম্পদ দিয়ে আপনি সারা লাইফ আপনি মানে কাজ করতে পারবেন, সারা লাইফ আপনি আর্নিং করতে পারবেন। আর এই যে কাজগুলো কখনো বন্ধ হবে না, কারণ এটা হচ্ছে কাজগুলো হচ্ছে এমন কাজ, এগুলো কখনো বন্ধ হওয়ার কোনো পসিবিলিটিস নাই। আপনি যদি এসইওর কাজ সম্পর্কে জানেন, আরও বিস্তারিত জানেন, আপনি বুঝবেন যে কাজগুলো কি, কারা করাই, কেন করাই। তো যাই হোক, এই কাজগুলো কখনো বন্ধ হবে না এবং কাজগুলো বাড়ছে, দিনে দিনে বাড়ছে। আমরা আগে মাসে যে পরিমাণ কাজ পেতাম, যেমন আজকে একটু আগে আমি খুলে দেখালাম যে আজকের জন্য কাজ আছে প্রায় 2000, প্রায় 20,000 চাকরি, 20,000 এমপ্লয়ি, মানে 2000 কাজ, 2000 চাকরির বিজ্ঞাপন। বাট গত 6 মাস আগেও যখন আমরা খুলতাম, তখন আমরা দেখতাম 6 থেকে 700 বিজ্ঞাপন।
তো যার ফলে খুব র্যাপিডলি এই বিজ্ঞাপনগুলো বাড়ছে। আজকে থেকে 6 মাস পরে যদি আপনি খোলেন, দেখবেন যে এখানে 2000-এর বদলে 3000 পার হয়েছে। এটা আপনি নিজেই দেখবেন, এই যে এখন 2000, আপনি যখন এই ভিডিও লেসনটা দেখবেন তখন দেখবেন যে এটার মানে এটা ইনক্রিজ করেছে কিনা। তো ইটস এ কমপ্লিট প্রফেশন। এটা আপনার আর্নিং হবে, আপনি যদি কাজটা পারেন আপনার আর্নিং হবে প্রতি মাসে, এবং নিশ্চিত আর্নিং হবে, এবং আপনার গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ হবে, স্যালারিটা আপনার ইনকামটা ইনক্রিজ হবে, এবং একসময় আপনি নিজে কাজ না করিয়ে অন্যকে দিয়ে কাজ করিয়ে অনেক ভালো আর্নিং করতে পারবেন। তো একটা প্রফেশনের যতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে সবগুলো ক্যারেক্টারিস্টিক্স এই এসইও কাজের মধ্যে আছে। এরপর হলো 9 নম্বর, কাজগুলো টোটালি বোরিং না। কারণ যেমন ডাটা এন্ট্রির কাজটা বোরিং, তারপরে গ্রাফিক ডিজাইনের কাজটা অনেক সময় বোরিং মনে হয়, প্রোগ্রামের কাজটাও বোরিং, যে শুধু বসে বসে কোডিং করতে হয়, কোডিং লিখতে হয়, অনেক ঝামেলা। বাট এসইওর কাজটা সহজ, এবং এসইওর কাজটা টোটালি বোরিং না। এটা মানে এই কাজটাতে নতুনত্ব আছে। তো যার ফলে আপনি সারাদিন দিনে যদি আপনি 10 ঘন্টাও কাজ করেন, এই কাজটা করতে বোরিং লাগে না, মানে কাজটা মজার কাজ। ওকে, তো আশা করি আপনি এসইওর কাজ সম্পর্কে একটা ধারণা পেয়েছেন যে আমরা কী কাজ করব। আমরা এসইওর কাজ করব, এসইওর কাজের সুবিধাগুলো কী সেগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন কাজগুলো কীভাবে শিখবেন, যে এসইওর কাজ কীভাবে শিখবেন। তো এই শেখার জন্য আপনাকে কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার দরকার নাই, কোনো ইনস্টিটিউটে যাওয়ার দরকার নেই, আপনি সরাসরি ইন্টারনেট থেকে কাজগুলো শিখতে পারেন। আমি এই ব্যাপারে পরের ভিডিও লেসনগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। কারণ সবচেয়ে বড় উস্তাদ হলো ইন্টারনেট থেকে আপনি সরাসরি শিখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।